কল্যাণী জিএনএম হাসপাতালে শান্তি সিকিউরিটি নিরাপত্তা রক্ষীকে ঘিরে বিতর্ক, প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা। কল্যাণী জিএনএম হাসপাতাল থার্ড পার্টি নিরাপত্তা সংস্থা শান্তি সিকিউরিটির এক চুক্তিভিত্তিক নিরাপত্তা রক্ষীকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, সোমবার গভীর রাতে হাসপাতালে প্রবেশের সময় এক মহিলা চিকিৎসকের সঙ্গে কর্তব্যরত নিরাপত্তা রক্ষী বাকবিতণ্ডা ও দুর্ব্যবহার হয়। হাসপাতাল সুপার ডাক্তার ধ্রুবজ্যোতি সরকার সাংবাদিকদের জানান, চিকিৎসকের অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার সময় সংশ্লিষ্ট নিরাপত্তারক্ষী মদ্যপ অবস্থায় ডিউটিতে ছিলেন। এছাড়াও দাবি করা হয়েছে, ঘটনার পর হাসপাতাল সুপারের কাছে ফোন করে বলা হয়েছিল, আজ ফুটবলের ফাইনাল, ওদের একটু আনন্দ করতে দিন। এই দাবিগুলোতে সত্যতার সংশ্লিষ্ট তদন্ত ও কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে। এদিকে আরও অভিযোগ উঠেছে যে হাসপাতালে প্রবেশের সময় হাসপাতাল সুপার এক নিরাপত্তারক্ষীর ধাক্কার মুখে পড়েন। এই ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠেছে, যদি অভিযোগ অনুযায়ী একজন চিকিৎসক এবং হাসপাতাল সুপারই নিরাপত্তারক্ষীদের আদর্শ চরণের শিকার হয়ে থাকেন, তাহলে সাধারণ রোগী ও তাদের পরিজনদের নিরাপত্তা কতটা নিশ্চিত? অতীতে শান্তি সিকিউরিটির কয়েকজন নিরাপত্তারক্ষীর আচরণ নিয়েও অভিযোগ উঠেছিল বলে কিছু মানুষের দাবি রয়েছে। যদিও সেই দাবিগুলো বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য এবং সংশ্লিষ্ট সংস্থার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো প্রকাশে আসেনি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং সর্বপক্ষের বক্তব্য প্রকাশের পরে বিষয়টি সম্পূর্ণ চিত্র স্পষ্ট হবে। আমরা বিক্ষোভ এই কারণে দেখাচ্ছি, কালকে আমাদের এখানে অন ডিউটি যে সিকিউরিটি ছিল, সেই সিকিউরিটি ডিউটি তার রীতিমতো ইউনিফর্ম পরে ডিউটি করছে এবং একজন জুনিয়র ইন্টার্ন, সে না তার অ্যাপ্রন ছিল, না তার টেটো ছিল, না তার আই কার্ড ছিল। সে যখন ভিতরে যখন ঢুকতে গেছে, তার কর্তব্য সে পুরো করছে, সে জিজ্ঞাসা করেছে, ম্যাম কী আছে, কোথায় যাবে? তো বলছে ভিতরে। তখন ভিতরে বলছে গেট পাস, বলছে আমি ডক্টর। তখন সে বললো যে সরি ম্যাম, ঠিক আছে, আমি চিনতে পারিনি। তারপর তাকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়া হওয়ার পরে সে উপরে যায়, উপরে গিয়ে কি মেসেজ করে, ঠিক আছে। তার কিছুক্ষণ পরে অর্ডার আসে, কি অর্ডার দেয় পুলিশকে, পুলিশ আসে, তাকে বলছে, পুলিশ তুলে নিয়ে চলে গেছে। এবং আমাদের এখানে অন ডিউটিতে আমাদের নিজস্ব ফাঁড়ির পুলিশ থাকে, তারাও দেখেছে, ঠিক আছে, সে কোনো মদ্যপান অবস্থাও ছিল না, সে কোনো নেশাও করে না। এবং তার শরীরের অবস্থা এত খারাপ, তার শ্বাসকষ্ট পেশেন্ট, তাকে একবার ইঞ্জনের মতো টানতে দেয়নি। এই হচ্ছে পরিস্থিতি। আজকে তারা যখন সুস্থ শরীরভাবে ডিউটি করছে, তারপরেও মানুষকে পরিষেবা দিচ্ছে, দেওয়ার পরও বিনা কারণে কেন তুলে নিয়ে যাবে? আচ্ছা, সেই জবাবটা এমএস স্যারকেও বলতে হবে এবং হসপিটাল কর্তৃপক্ষকে বলতে হবে এবং প্রশাসনকেও বলতে হবে। আমাদের একটা সংগঠন আছে, আমাদের যে আজকে 300 মানে শ্রমিক নিয়ে একটা শ্রমিকের সংগঠনকে না জানিয়ে, আমাদের যে সিনিয়র সুপারভাইজারকে না জানিয়ে ডাইরেক্ট পুলিশকে ফোন করে পুলিশ দিয়ে তুলিয়ে দেওয়া, তাহলে আমাদের কাজ, এই যে এত কষ্ট করে কাজ করছি, তাহলে কাজটা বৃথা হয়ে যাচ্ছে। আপনারা কি চাইছেন? আমরা চাই যে এই মিথ্যা মামলাটা দিয়ে এই অ্যারেস্ট করিয়েছে, সে এসে রীতিমতো অন্যায় স্বীকার চাবে। হ্যাঁ, কিসের ভিত্তিতে সে অ্যারেস্ট করিয়েছে, তাকে রীতিমতো তাকে অন্যায় স্বীকার যেতে হবে। এবং এমএস স্যার যে ভুলটা করেছে, তার কথা শুনে সেটাও তাকে বলতে হবে। গতকাল রাত্রিবেলা অ্যারাউন্ড 1টার সময় একজন লেডি ডক্টর আমাকে ফোন করেছে, আমি নাম বলছি না। তিনি ফোন করে আমাকে বললেন, একজন সিকিউরিটি স্টাফ সিমস টু বি আন্ডার ড্রাঙ্কেন স্টেট, ইনটক্সিকেটেড, সে তার সাথে বদব্যবহার করেছে আর তাকে বিভিন্নভাবে ধমকেছে, তোমার কমপ্লেন করার আছে করো, ভিডিও বানানোর আছে বানাও, তোমার যা ইচ্ছা করো, আমার কিছু হবে না। এখন সে বলছে, স্যার আমি এই অবস্থাতে কিভাবে ডিউটি করব? তখন আমি আমাদের পুলিশ আউটপোস্ট যে আছে, সেই পুলিশ আউটপোস্টে অচিন্তবাবুকে ফোন করি। ফোন করে ওনার সাথে লেডি ডক্টরের সাথে কথা বলাই। অচিন্তবাবু লেডি ডক্টরকে আশ্বাসন দিয়েছেন, চিন্তা করবেন না, আমরা আছি। তো আমি ওই ছেলেটিকে কাস্টাডিতে নিচ্ছি, বাকিটা কাল সকালে দেখব। এখন তারপর ছেলেটাকে সরানোর পর, ছেলেটি কে ছিল? হসপিটালের সিকিউরিটি? হসপিটালের এজেন্সির সিকিউরিটি, শান্তি এজেন্সির সিকিউরিটি। নাম কি ছিল? নামটা দেখুন, ফোনে আমাকে যেটা বলেছে, খুব সম্ভব রঞ্জিত অধিকারী।
সেটা আমি এখন খুঁজে দেখতে হবে। আজকে দেখলাম প্রত্যেকটি আউটডোর পরিষেবা বন্ধ। তারপর আপনি বর্তমানে কিছুটা চালু হয়েছে, কিছুটা চালু করার চেষ্টা করছি এখন। তারপর রাত্রিবেলা আমার কাছে আরেকটি ফোন এসছে, তখন বলছে স্যার আজকে ওয়ার্ল্ড কাপের দিন সবাই ফুর্তি করছে, ছেলেটিকেও একটু ফুর্তি করতে দিন, খেলা দেখবে। আমি বললাম সেটা আমি পারবো না, ব্যবস্থা নেব কি যদি তারা আমি এখনও এফআইআর করিনি, এখন নথিপত্র লাগবে, সেই স্টাফটা কে, তার নাম কি, সেগুলো দিয়ে আমি তাহলে এফআইআর করবো। ঠিক আছে, দ্যাট আই টুক লিটল লাইটলি। চলো ঠিক আছে, আমাদেরই স্টাফ যাই আছে ধাক্কা দিয়েছে, তাতে আমি মনে কিছু নিই না, বাট আই উইল গো অ্যাজ পার দ্য লিগাল প্রসিডিউর। কিছু আইন কানুন তো জানেন আপনারাও, কোনো লেডি ডক্টর যদি ভার্বালি কমপ্লেন করে, দ্যাট ইজ এনাফ টু ইনিশিয়েট অ্যান অ্যাকশন। এবার তার বাকি জিনিসটা পুলিশ ইনভেস্টিগেট করে দেখবে। আর সহকর্মীরা দাবি করতে তাদের পক্ষে আমি যেটা লিগ্যাল অ্যাকশন হবে অ্যাকর্ডিংলি সে লিগ্যাল অ্যাকশন নিচ্ছি। আর তাদের যে সিকিউরিটি এজেন্সি যে আছে, শান্তি সিকিউরিটি, যাদেরকে আমরা আউটসোর্স করেছিলাম, আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।